লোকসভা নির্বাচন খুবই সামনে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মানুষ লোকসভা নির্বাচনের আগে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কি নাম, কোথা থেকে আসছেন? ওর নাম কাজী মিন্নাতুল্লাহ। আমরা ডায়মন্ড হারবার সাব ডিভিশনে মগরার থেকে আসছি। লোকসভা নির্বাচনে কি হতে পারে? লোকসভা নির্বাচনে সার্বিক বলছেন না ওই এলাকার কথা বলছেন? না, সার্বিক। সার্বিক পশ্চিমবঙ্গ 42টা আসন মতো। মানুষ মানুষ কাদের পাশে আছে? মানুষ তো অবভিয়াসলি তৃণমূল তৃণমূল দলটার পাশে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। মানে মমতা ব্যানার্জি জিতবে? অবশ্যই জিতবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই আমার। বিজেপি বলছে আমরা ভালো ফল করবো। প্রশ্নই আসে না। কি বলবেন? টোটাল বিজেপির যা নীতি সারা দেশ, শুধু মানে পশ্চিমবাংলা নয়, সারা দেশের প্রেক্ষাপটে মানুষ বিজেপির কাছ থেকে যে হারে মানে শুধু ইস্যু ভিত্তিক মানে মানুষকে বিভাজন নীতি ছাড়া কোনো মানুষের এমন জনমুখী কিছু করেনি যেটা নিয়ে বিজেপি ভোট দেওয়ার কোনো কারণ আছে। শুধু ধর্মীয় বিভাজন করে কিছু মানে আলাদা ডিভাইডিস করতে চাচ্ছে। আর পশ্চিমবাংলার মানুষ বিশেষ করে এ বিষয়ে অনেক সতর্ক। আমার বিশ্বাস পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে, কারণ মমতা ব্যানার্জির প্রত্যেকটা প্রকল্প জনমুখী এবং সাধারণ মানুষের জন্য, যেটা কিন্তু ভারতবর্ষের নরেন্দ্র মোদীর থেকে আমরা পাইনি, যেটা আমরা পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হয়েছে বরঞ্চ, কিন্তু নরেন্দ্র মোদীর কাছ থেকে এরকম ধরনের কোনো কিছু পাইনি। সুতরাং বিজেপি দাবি করছে সংখ্যালঘুরা পশ্চিমবাংলা লাঞ্ছিত। সংখ্যালঘুরা পশ্চিমবাংলায় মানে কিছু স্বাধীনতা অন্তত পেয়েছে। আজকের আপনি মিডিয়া দেখলে দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়াতে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের একটা পেয়ার 2-5 মিনিটের জন্য একটা পেয়ার মানে করছে, সেখানে হচ্ছে দিল্লির পুলিশ, অমিত শাহের পুলিশ সেখানে লাথি মেরে হচ্ছে সরিয়ে দিচ্ছে। তারপরে আপনি কি করে বলেন যে সংখ্যালঘু সম্প্রদায় মানে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানে সরকার কি দিল বড় কথা নয়, কিন্তু তাদের যে সাধারণ ধর্ম পালন করার যে অধিকার সেইটুকু পর্যন্ত বিজেপি কেড়ে নিতে চাইছে। এর থেকে সংখ্যালঘু সম্প্রদায় তার পাশে কী করে থাকতে পারে? আগামী দিনে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী লড়বে, কি মনে হচ্ছে? দেখুন, নওশাদ সিদ্দিকীর দিককে দিয়ে বিজেপি একটা ডিভাইডেশন রুল তৈরি করার চেষ্টা করছে। এটা যারা একটু সচেতন মানে মুসলিম তারা অবশ্যই জানে কোনো দিনই এটা ফল হবে না, আর দেবে না মানুষ ভোট। আপনি দেখেছেন এর আগে তো নওশাদ আব্বাস সিদ্দিকী তাদের যে মূল হোতা তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন যে বাংলা থেকে মানে যদি এ না করতে পারি চলে যাবো, অনেক কিছু বলেছিলেন। শেষ পর্যন্ত কী হলো? টোটাল ফল্ট ছিল। সুতরাং আওয়াজ হবে, কিন্তু কাজ হবে। আমাদের যারা সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক সবাই মমতা ব্যানার্জির পাশে আছে। মমতা ব্যানার্জির সিম্বলেই ভোট হবে। 24-এ টিএমসি কতগুলো আসন পেতে পারে? ম্যাক্সিমাম আসন পাবে, কিছু এদিক ওদিক পেতে পারে, ম্যাক্সিমাম আসন হচ্ছে মানে এরকম একটা ওই একই আমাদের নেতা যা বলেছে। 24 আমাদের তৃণমূল মমতা ব্যানার্জি। আগের থেকে বাড়বে। আমি হাওড়া লিলুয়া থেকে এসেছি, ব্রজনাথ অধিকারী। আগের থেকে আমাদের আসন সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। বিজেপি অবশ্যই কমবে। বিজেপির চিন্তাধারা কি আছে? অনলি ফর ইলেকশন পারপাসে ওরা নানান সাধারণ মানুষকে নানা রকম ভ্রান্তি দেয়, ভুল বোঝায়। এই যে রাম মন্দির করাটা কোনো ফ্যাক্টরি নয়। রাম মন্দির তো একটা পাবলিক ইস্যু নয়। ফ্যাক্টর হচ্ছে আমাদের সাধারণ মানুষের মূল্যবৃদ্ধিটাকে ফলো করা উচিত। তো আজকে ডিজেলের দাম কত, পেট্রোলের দাম কত, তারপরে গ্যাসের দাম কত, আগে আমরা কোনোদিনও চালের ওপর ট্যাক্স দিয়েছিলাম, সরষের তেলের ওপর ট্যাক্স দিয়েছি, কাঠের ওপর জিএসটি দিয়েছি, হ্যাঁ মুড়ির ওপর জিএসটি দিয়েছি। এগুলো আমাদের এগুলো কি করছে? তাহলে সাধারণ মানুষকে দিয়ে ওরা ভাবে কি ইলেকশনের সময় নানা রকম ভর্তুকি দেয় এবং লোককে নানা রকম ধাপ্পাবাজির কথা বলে। আজকে গোর্খাল্যান্ডের কথা মনে পড়লো মোদিজি, আজকে গোর্খাল্যান্ডের কথা মনে পড়লো, আলাদা প্রভিন্স হবে বলে। এতদিনে মনে পড়েনি ও সাংসদ ছিল না? কি স্কুল না কি হ্যাঁ রাজু বিস্তার ছিল না? এটা কি রাজনীতি হচ্ছে? সাধারণ মানুষের কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই। সাধারণ মানুষ কি মূর্খ নাকি? যা বলবে তাই শুনে না। বাংলার মানুষ বিজেপিকে আগের যে আমাদের এই নির্বাচন, সেই নির্বাচনে 18টা সিট দিয়েছিল, তো 18টা দিয়েছিল। 18টা দিয়ে পশ্চিমবাংলার মানুষ কি বলো আরও বঞ্চনা পেল। 100 দিনের কাজ বন্ধ, ঘরের টাকা বন্ধ। তাহলে কি হলো? বিজেপি তো মানুষ দেখে নিয়েছে। পশ্চিমবাংলার মানুষ, কিছু মানুষ হয়তো চেয়েছিল হয়তো কেন্দ্রে বিজেপি কিছু করবে, কিন্তু 18টা দেওয়ার পরে আরও কমে গেল, আরও হচ্ছে বাংলা বঞ্চিত হলো। সুতরাং এর জবাব এই আমাদের জনগর্জন যে সভা হয়েছে, মানে বিজেপি বর্জন হবেই।